আসসালামু আলাইকুম, আদাব। আমি এখনকার যে বিষয় নিয়ে কথা বলবো সেইটা ইউনূসকে নিয়েও নয়, সমন্বয়কদেরকে নিয়েও নয়, অথবা বিএনপিকে নিয়েও নয়। আমার এখনকার আলোচনার বিষয় দেশান্তরিত আওয়ামী লীগ নেতাদের নিয়ে তো আলোচনা করা উচিত, কারণ প্রায় 8 মাস অতিবাহিত হয়ে গিয়েছে তারা দেশ ত্যাগ করেছেন। এখনো দেশে ফিরে সংগঠনকে সংগঠিত করার কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। বঙ্গবন্ধু কন্যার বিষয়টি সম্পূর্ণ আলাদা। তিনি এইভাবে আসতে পারেন না, কারণ উনার জীবন সংশয় ক্ষণে ক্ষণে সব সময় আছে। উনার জীবন সংশয় হবে বলেই উনি, এবং তিনি আর কোনো রক্তপাত চান না বলেই তিনি শেষ পর্যন্ত দেশ থেকে বাধ্য হয়েছিলেন, তাকে বাধ্য করা হয়েছিল। তিনি জীবন সংশয় হবে জেনেও তিনি কিন্তু যেতেন না যদি তিনি মনে করতেন যে তিনি থাকলেও আর কোনো রক্তপাত হবে না। যে বিষয়টি আমি আলোচনা করতে চাই, গত 8 মাসে আমাদের এই নেতাদের বিষয়ে যারা এখনো দেশের বাইরে আছেন, যারা জেলে আছেন তাদের নিয়ে কোনো কথা নেই, তারা তো এমনিতেই জেলে আছেন, তারা চাইলেই বের হতে পারবেন না। যারা এখনো বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন দেশ ত্যাগ করে, তাদের অনেকেরই আবার এখনো জীবন সংশয়ের বিষয় আছে। তাদের কথা বাদই দিলাম, 2-1 জনের নাম করেই বলতে পারি যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সহ কিছু মানুষের জীবন সংশয় তো হবেই। তারপর 8 মাসে বাংলাদেশের রাজনীতিতে অনেক পরিবর্তন এসছে। পরিবর্তন এসছে এই কারণে আমরা প্রতিনিয়ত দেখছি যে দেশের বিভিন্ন প্রান্তে ছাত্রলীগের, আওয়ামী লীগের, তৃণমূলের নেতাকর্মীরা নিজেদের উদ্যোগে সকল প্রকার নির্যাতন সহ্য করে, জেলের ভয় অপেক্ষা করে, জীবন সতীর্থ মারা যাচ্ছে, মেরে ফেলা হচ্ছে, গণপিটুনির শিকার করা হচ্ছে, মানুষকে মারা হচ্ছে, সবাই দল বেঁধে মবের শিকার হচ্ছে, তারপরও কর্মীরা কিন্তু ক্ষণে ক্ষণে বিভিন্ন জায়গায় মিছিল করছে, জয় বাংলা স্লোগান দিচ্ছে নিজেদের উদ্যোগে, জেলে যাচ্ছে। এমনকি 15 বছরের একটি বালকও জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে তাকে জেলে যেতে হয়েছে। অর্থাৎ কর্মীরা, তৃণমূলের কর্মীরা চেষ্টা করছে, কিন্তু তার অভিভাবকহীন। তৃণমূল কর্মীদের সমস্যাটা হলো, প্রথমত তাদের আর্থিক অসুবিধা তো অবশ্যই আছে, কারণ এই যারা আজকে রাস্তায় আছে তারা গত 15 বছরের কোনো সুযোগ সুবিধা নেই। যারা সুযোগ সুবিধা নিয়েছে তারা কিন্তু মাঠে নেই। প্রথম দিকে যারা দেশান্তরিত হয়েছে, এমপি বলেন, কেন্দ্রীয় পর্যায়ের নেতা বলেন, জেলা পর্যায়ের নেতা বলেন, উপজেলা পর্যায়ের নেতা বলেন, দেশান্তরিত হয়েছেন অথবা দেশের মধ্যে লুকিয়ে আছেন, তাদেরও জীবন অনেকেরই সংশয় ছিল। যদি ধরা পড়তেন তাদের হয়তো তাদের জীবন হানিরও সম্ভাবনা ছিল। গত 8 মাসে অনেকটাই দেশের অবস্থা পরিবর্তন হচ্ছে। মানুষ আজকে এই সমন্বয়কদের বিরুদ্ধে ক্ষেপে উঠছে, এনসিপির বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে কথা বলছে, এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা, তৃণমূলের নেতাকর্মী নিজেদের মতো করে হয়তোবা সেই দেশান্তরিত নেতাদের নির্দেশেই হোক, তারা বিভিন্ন কর্মসূচি পালন করছে, রাস্তায় নেমে আসছে, আগের অবস্থান নেই। সুতরাং এই মুহূর্তে প্রসঙ্গ করবো একটি কথা বলেনি, আজকে সকালেই বোধহয় এবং কালকে আমি একটা অডিও কল দেখলাম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার, কোন একটা চ্যানেল থেকে প্রচার করা হয়েছে, 2 মিনিট বেশ সময়। সেখানে তিনি একটা কথা বলেছেন। কথাটি হচ্ছে যে কেউ আমার ধারা সম্ভবত যদি সঠিক হয় এবং উনারই হয়, তাহলে অডিও বার্তাটি
ঢাকার কোনো নেতা হয়তো ওনাকে ফোন করেছিলেন, তিনি দেশে আছেন, তাকে উদ্দেশ্য করে বলছেন উনি যে কেউ আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে না, আমাদের নিজেদেরকেই নিজের চেষ্টা করতে হবে, রাস্তায় নামতে হবে এবং আগামীতে ছোট করে নয় বড় করে সমাবেশ করতে হবে। বাস্তবতাও তাই। আমেরিকা, ভারত সেনাবাহিনী আমাদের ক্ষমতায় বসিয়ে দেবে, এই যে কথাগুলো যারা ভাবেন, স্বপ্ন দেখেন, তারা আসলে অলিক স্বপ্ন দেখেন। যদি জনগণ পাশে না থাকে, কর্মীদেরকে যদি রাস্তায় নামানো যায়, নিজেদের শক্তি যদি প্রদর্শন না করে, নিজেদের উদ্যোগে পরিবেশ যদি ক্রিয়েট না করা যায়, তাহলে কোনো শক্তি কোনো সময় কাউকে সহায়তা করে না। তিনি সেটি ঠিকই বলেছেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে নেতা কর্মীরা সংঘবদ্ধ হবে কার নেতৃত্বে? তিনি বলেছেন আরেকটা বার্তায়, কয়েকবারই বলেছেন, স্থানীয়ভাবে এখন যে সেই নেতা, আওয়ামী লীগের নির্দিষ্ট কোনো নেতা নেই, যে করবে সেই নেতা, তাও মেনে নিলাম, হ্যাঁ সেই নেতা। কিন্তু আবার যখন আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে অথবা বিরোধী দলও যদি হয়, তখন এই যে নেতা যিনি আজকে আন্দোলনটা করবেন, সংগঠিত করবেন, তিনি যে বরণীয় হবেন, তাকে যে মূল্যায়ন করা হবে, তার নিশ্চয়তাটা কি? ৭৫ পরে যে নেতা কর্মীরা গত জোট সরকারের আমলে, বিএনপি সরকারের আমলে, এরশাদের আমলে দলকে সংগঠিত করে ক্ষমতায় নিয়ে এসেছিল, যাদের কারণে 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, দেশ শাসন করেছে, সেই সময়ে সেই ত্যাগী নেতা কর্মীরা কি মূল্যায়িত হয়েছিল? হয় নাই। তারপরেও যেহেতু তারা বঙ্গবন্ধুর আদর্শ অন্তরে লালন করে, যেহেতু তারা আওয়ামী লীগের আদর্শকে অন্তরে লালন করে, যেহেতু তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, তাই তারা যখনই বঙ্গবন্ধু লাঞ্ছিত হন, আওয়ামী লীগ বিপদগ্রস্ত হয়, মুক্তিযুদ্ধের চেতনা হুমকির সম্মুখীন হয়, তখনই তারা আর ঘরে থাকতে পারে না, তাই তারা রাস্তায় নেমে আসে। তো পরবর্তীতে বারবারই ইতিহাস বলে, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই ত্যাগী নেতা কর্মীদের দূরে ঠেলে দিয়েছে, যখনই ক্ষমতাচ্যুত হয়েছে তখন ওই বঞ্চিত, অবহেলিত, দলিত, দূরে ঠেলে দেওয়া কর্মীরাই কিন্তু আওয়ামী লীগকে বাঁচিয়েছে, সংগঠিত করেছে। আরেকটি কথা, যে নেতারা দেশত্যাগ করেছে, এখনো দেশের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আরাম আয়েশে জীবন কাটাচ্ছেন, তাদেরকে আমি বঙ্গবন্ধুর আত্মজীবনীটা পড়ার আবার পরামর্শ, আমার মনে হয় না তারা বঙ্গবন্ধুর আত্মজীবনী সেইভাবে পড়েছেন কিনা, অনেকে কিছু কিছু হয়তো পড়েছেন, কারণ তাদের সে সময়টা ছিল না। তাদেরকে আওয়ামী লীগের ইতিহাসটা, ঘুরে দাঁড়ানোর ইতিহাসটা আবারও পড়ার অনুরোধ করছি। যদি না পড়েন, না যদি উপলব্ধি করতে পারেন, তাইলে আপনাদের পক্ষে রাজনীতি ফিরে আসা কঠিন হবে। বঙ্গবন্ধু কোনোদিন লুকিয়ে থাকেননি, গ্রেপ্তার হবেন জেনেও তিনি গড়ে কাপড় চুপড়, বঙ্গমাতাকে বলতেন আমার লাগেজ গুছিয়ে দাও, বঙ্গবন্ধু একটা লাগেজ গুছানোই থাকতো, কারণ কখন তাকে গ্রেপ্তার করা হবে। একবার মৌলানা ভাসানী বঙ্গবন্ধুকে লুকিয়ে থাকার জন্য, অর্থাৎ গ্রেপ্তার না হতে নির্দেশ দিয়েছিলেন বিশেষ কারণে। বঙ্গবন্ধু যেহেতু মৌলানা ভাসানীর সভাপতি এবং শ্রদ্ধার পাত্র, বঙ্গবন্ধু সাধারণ সম্পাদক আওয়ামী লীগের, তিনি সেই কথাগুলো মেনে চলছেন। কিন্তু 2 সপ্তাহ যেতে না যেতেই বঙ্গবন্ধু হাঁপিয়ে উঠলেন। তিনি মৌলানা আব্বাস সাহেবকে গিয়ে বললেন যে হুজুর,
আমি আর পারছি না, আমি লুকিয়ে থাকতে পারবো না, আমি ধরা দিয়ে দেব। এবং তিনি তাই করলেন। সেই আওয়ামী লীগের, সেই বঙ্গবন্ধুর আদর্শের কোন নেতা যদি এত পালিয়ে পালিয়ে বেড়ায়, তাহলে কি দল সংগঠিত হবে? আমি বা আমার জানি আমার এই যে ভিডিওটা দিলাম অনেকেরই পছন্দ হবে না, অনেকে আমাকে, আমি জানি অনেকে আমাকে পছন্দ করেন, আমি সত্য আগেই বলেছি আমি সত্য কথা বলি। আজকে যে নেতা কর্মীরা এই বিপদের মধ্যে যদি মিছিল করছে, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, এই নেতারা যদি আজকের দেশে তাদের পাশে দাঁড়ান, তাহলে তারা আরো দ্বিগুণ উৎসাহে, দুগুণ শক্তি বলে, দুগুণ সাহসে রুখে দাঁড়াবে না? অবশ্যই দাঁড়াবে। আপনারা আরামে থাকবেন, ঘুরে বেড়াবেন, হাসি মুখে ছবি তুলবেন, আর আমরা তৃণমূল নেতা কর্মীরা জেলে যাবে মিছিল করে। তা কি হয়? প্রথম দিকে পরিবেশ ছিল না, তো পরিবেশ এসেছে, আসুন জেলে যান, রাজনীতি করবেন, জেলে যাবেন না, জেলে যান। জেল থেকে জামিন করে অনেকেই তখন জামিন করে বের হয়ে আসছে। সারা দেশে আওয়ামী লীগের এত আইনজীবী, তাদের মাধ্যমে জামিন নিয়ে বের হয়ে আসুন, না আসুন জেলের মধ্যে জীবন কাটান, কয়েক মাস কাটুক। 15 বছর তো আরামায়েসে কাটিয়েছেন, এবার অন্তত 1টি বছর জেলে কাটান, তাহলে তো কর্মীরা অন্তত এইটুকু সান্ত্বনা পাবে আপনি জেলে আছেন, অথবা কর্মী এইটুকু সান্ত্বনা পাবে কর্মীদেরকে সাহস যোগানোর জন্য আপনি কর্মীদের পাশে এসে দাঁড়িয়েছেন। দয়া করে যদি দলকে বাঁচাতে চান, দেশকে বাঁচাতে চান, নিজেদের নেতৃত্বকে বজায় রাখতে চান, তাহলে আর দেশের বাইরে অবস্থান করবেন না। দয়া করে আসুন, কর্মীদের পাশে দাঁড়ান। দেখেন, আগামী নির্বাচন আসার আগেই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। আওয়ামী লীগের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী আপনাদের অপেক্ষায়। টাকা তো অনেক বানিয়েছেন, কিছু টাকা অন্য খাতে খরচ করুন, কর্মীদের পিছনে খরচ করুন এবং আইনজীবীদের পিছনে খরচ করুন। তাহলে কর্মীরা আপনাদের প্রতি তার সম্মানটা ফিরে পাবে, কর্মীরা সাহস ফিরে পাবে। তাই প্রশ্ন রাখতে চাই, আপনারা কবে ফিরবেন সেইটুকু আমাদেরকে জানান। কয়দিন পর পর বলবেন চলে আসবো, এই করবো, সে কবে ফিরবেন, কর্মীদের পাশে দাঁড়াবেন, সেই উত্তরের আশায় আমরা রইলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।